এবার ভোটে এক অন্য রূপ দেখবে বাংলা। যদি আমি বলি যে বাংলায় এবারে হতে চলেছে ঐতিহাসিক ভোট, যা আজীবন মনে রাখবে বাংলাবাসী, তাহলে কি আপনি অবাক হবেন? কারণ নির্বাচন কমিশনার এমন কিছু মাস্টার স্ট্রোক সিদ্ধান্ত নিয়েছেন যা বদলে দেবে বাংলায় পুরনো ভোট পদ্ধতি। আসবে নতুন নতুন টেকনোলজি, কেন্দ্রীয় বাহিনীর বডিতে থাকবে বডি ক্যাম, ড্রোন থেকে শুরু করে লাইভ ট্র্যাকার, এছাড়াও অনেক কিছু যার অঙ্ক বদলে দেবে এই রাজ্যের পুরনো ভোট পদ্ধতি ও বদলে দিতে পারে মুখ্যমন্ত্রীও। এই রাজ্যে মানুষও চায় যে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট হোক, না হলে মানুষ সঠিকভাবে ভোটই দিতে পারবে না। আর যে রাজ্যে চুরি, ডাকাতি, বুথদখল, দাঙ্গা প্রধান শিক্ষা বা প্রধান শিল্প, সেই রাজ্যে ভোট হবে আর এই চুরি, ডাকাতি, দাঙ্গা, বুথদখল হবে না, সে কখনো হতে পারে না। তাই নির্বাচন কমিশনার সুস্থভাবে ভোট করার জন্য এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা শুনে আপনারও মনে হবে যে চোরদের শাস্তি করার জন্য সঠিক মানুষটা এসেছে। মানে যেমন কুকুর তার তেমন মুগুরটা এবারে এসেছে। কিন্তু খেলা তো এই শুরুই হয়েছে। তাতেই দিদিমণি বুঝে গেছেন যে কত ধানে কত চাল। তাই তিনি আতঙ্কে তার ইস্তাহার কর্মসূচি প্রোগ্রাম থেকে বলেই বসলেন যে এই রাজ্যে অঘোষিতভাবে রাষ্ট্রপতি শাসন চালানো হচ্ছে। এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নেব এক এক করে সেই নির্বাচন কমিশনারের নেওয়া মাস্টার স্ট্রোকগুলি, যেগুলি বদলে দিতে পারে পুরনো ভোট পদ্ধতি। দিদিমণি এতদিন যে কিছু নির্লজ্জ, লোভী, আমলা, পুলিশ অফিসার ও আধিকারিককে দিয়ে ভোট চুরির যে একটা টিম বানিয়েছিল, সেই টিমের বেশিরভাগই সদস্যকে, বেশিরভাগই পুলিশ কর্মী ও আধিকারিককে এই রাজ্য থেকে তুলে অন্য রাজ্যে পোস্টিং দিয়েছে নির্বাচন কমিশনার। শুধু তাদের পোস্টিংই নয়, বরং তাদের অন্য রাজ্যে ভোটের দায়িত্বে ব্যস্ত রেখেছে। কারণ তাদের যদি ফাঁকা সময় দেয়া হয় তাহলে তারা সেখান থেকেই তাদের নেটওয়ার্ককে চালাবে। তাই এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু আপনি যদি ভাবেন যে খেলা এখানেই শেষ, তাহলে আপনি ভুল করছেন। কারণ খেলা তো এখানেই শুরু হয়েছে। কারণ দ্বিতীয় মাস্টার স্ট্রোকে এমন কড়াকড়ি ডোজ দিয়েছে নির্বাচন কমিশনার, যা শুনে আপনারও মনে হবে যে এতদিনে একটা কাজ করেছে বলে। ভোটের 5 দিন আগে রাজ্যে অঘোষিত রাষ্ট্রপতি শাসনের পরিকল্পনা নির্বাচন কমিশনার। রাজ্যে হাজার হাজার নতুন করে কেন্দ্রীয় বাহিনী আসবে। কারণ নির্বাচন কমিশন এটা বুঝে গেছে যে কেন্দ্রীয় বাহিনী যদি আগে থেকে পাঠানো হয় তাহলে তাদের গুড় বাতাসা দিয়ে, তাদের মোহ লালসা দিয়ে যে শাসক দল সেটিং করে নেবে, সেটা তিনি ভালোভাবেই জানেন। আর সেই খবরও এসেছে, কারণ রিসেন্ট কিছু কেন্দ্রীয় বাহিনীকে ইফতার পার্টিতে খাবার খেতে দেখা গেছে, যেখানে নির্বাচন কমিশনারের স্ট্রিক্টলি আদেশ আছে যে কোনো দল, কোনো অন্য কেউ খাবার দিলে সেটা খাওয়া যাবে না, কেন্দ্র থেকে যে খাবার যাবে সেটাই তারা গ্রহণ করবে। তা সত্ত্বেও তারা ইফতার পার্টিতে খাওয়া দাওয়া খাচ্ছে। ব্যাস, যখনই নির্বাচন কমিশনার এই খবর পায়, সঙ্গে সঙ্গে সেই কেন্দ্রীয় বাহিনীদের সাসপেন্ড করে দেওয়া হয়। তাই এই কয়েকদিন আগে যে নতুন করে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে, যার ফলে এই সেটিং, গুড় বাতাসা দিয়ে সেটিং করার জায়গাটা থাকবে না শাসক দলের কাছে। ভোটের 5 দিন আগে ভোটের সমস্ত দায়িত্ব চলে যাবে এই আধা সেনাদের হাতে। এতদিন এই আধা সেনাকে নিয়ন্ত্রণ করত পুলিশ অফিসাররা, যার ফলে যদি কোনো জায়গায় ঝামেলা হতো, পুলিশ এই আধা সেনাদেরকে এগলি ওগলি ঘোরাতে ঘোরাতে সেই ঝামেলার জায়গায় পৌঁছাতে অনেক দেরি হয়ে যেত। যার জন্য নির্বাচন কমিশনার অত্যাধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে এমন এক পদ্ধতি তৈরি করেছে যা শুনে আপনিও অবাক হবেন। কারণ কেন্দ্রীয় বাহিনীর প্রতিটি গাড়িতে লাগানো থাকবে জিপিএস লাইভ লোকেশন ট্র্যাকার। সেই গাড়িটি কোথায় যাচ্ছে, কি করছে, সব কিছুই দেখতে পাওয়া যাবে এবং সেগুলিকে অবজার্ভ করবে কিছু মাইক্রো অবজারভার। যদি কোনো বুথে কোনো ঝামেলার সৃষ্টি হয়, সঙ্গে সঙ্গে সেই অ্যালার্ট পৌঁছে যাবে এই ভ্যানগুলির কাছে, যার ফলে নিয়ারেস্ট যে কেন্দ্রীয় বাহিনীর ভ্যান ও টিমটি আছে তারা তৎক্ষণাৎ পৌঁছে যাবে সেই ঘটনাস্থলে। 23 তারিখ ও 29 তারিখ ভোট হয়ে যাওয়ার পরেও
এক বড় অঙ্কের কেন্দ্রীয় বাহিনী রয়ে যাবে আমাদের এই রাজ্যে, যারা মূলত স্ট্রং রুম ও কাউন্টিং হলগুলির দায়িত্বে থাকবে। এছাড়াও ভোট পরবর্তী হিংসা এগুলোকে দমন করার জন্য তারা রয়ে যাচ্ছে আমাদের এই রাজ্যে। বেশিরভাগ খেলা এই কাউন্টিং হলগুলিতেই হয়, তাই এবার এই কাউন্টিং হলগুলি ডিএম অফিস বা সেটা যদি খুব বড় এলাকা হয় তাহলে এসডিও অফিসে কড়া নজরদারির মধ্যে রাখা হবে, যার ফলে স্ট্রং রুমে ঢুকে ইভিএম মেশিন চেঞ্জ করে দেওয়া সেটা আর করা সম্ভব হবে না বলেই মনে হচ্ছে। এর আগে দেখতাম যে প্রতিটা বুথে সিসিটিভি ক্যামেরা তো আছে, কিন্তু 60% সিসিটিভি ফুটেজ পাওয়া যেত না। কারণ ফুটেজ যদিও পাওয়া যেত তাহলে ভোট শুরু হওয়ার আধ ঘন্টার আগের আর ভোট শেষ হওয়ার আধ ঘন্টার আগের ফুটেজ পাওয়া যেত, আর মাঝখানে যে ভোট হতো তার ফুটেজ পাওয়াই যেত না। কারণ তার মধ্যে যে কত কিছু হয়ে যেত সে আর আপনি আর কি বলবো, আপনারা সমস্ত কিছুই জানেন। তো সেই জন্য নির্বাচন কমিশনার এবারে এমন এক পদক্ষেপ নিয়েছেন যা শুনে আপনিও বাহবা দেবেন। কারণ নির্বাচন কমিশনার সেই সেটিং করা সেই সিসিটিভি ক্যামেরা কোম্পানিকে এবারে সরিয়ে দিয়েছেন। তিনি এবারে টেন্ডার বার করে 3টে আলাদা আলাদা কোম্পানিকে দায়িত্ব দিয়েছেন, যার ফলে এই সেটিং করে রাখা ব্যাপারটা এবারে আশা করি আর থাকছে না। এছাড়াও নির্বাচন কমিশনের অফিসটাকে এবারে সেই জায়গা থেকে চেঞ্জ করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। কারণ পুরনো জায়গায় তো সমস্ত কিছুই সেটিং ছিল, সেই জন্য নতুন জায়গায় নতুন করে সমস্ত কিছু সেট আপ করা হচ্ছে। প্রতিটা বুথে থাকছে ওয়েবকাস্টিং, যেগুলি ঘরে বসে লাইভ দেখা যাবে। আর এগুলিকে দেখার জন্য কিছু মাইক্রো অবজারভারকে নিয়োগ করা হয়েছে, যারা কন্টিনিউয়াস এই ফুটেজগুলি দেখতে থাকবে এবং তাদের 4 ঘন্টা শিফটে ডিউটি দেওয়া হয়েছে। যদি কোনো মাইক্রো অবজারভার সেখানে কোনো বুথে ঝামেলা হয়েছে কিন্তু সেটা নির্বাচন কমিশনারকে ইনফর্ম না করে, তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে আদেশ দিয়েছেন নির্বাচন কমিশন। এছাড়াও প্রতিটা কেন্দ্রীয় বাহিনী যারা বুথের বাইরে পাহারা দেয় তাদের প্রতিজনের শরীরে একটি করে বডি ক্যামেরা লাগানো থাকবে। এই বডি ক্যামেরা ফুটেজের সাথে বুথের সিসিটিভি ফুটেজের ট্যালি করে দেখা হয়। যদি কোনো সেখানকার ওই ফুটেজে অসঙ্গতি পাওয়া যায় তাহলে সেই বুথে আবার পুনরায় ভোট হবে বলে আদেশ দিয়েছেন নির্বাচন কমিশন। প্রতিটা ভোট বুথের এলাকা জুড়ে ওড়ানো হবে ড্রোন ক্যামেরা, কারণ অনেক দল অনেক ভোটারকে ভোট দিতে যেতে বাধা দেয়। সেই বাধা এবং যদি কোনো ঝামেলা সেখানে লাগে সেই দাঙ্গাকে প্রতিরোধ করার জন্য এই ড্রোন ক্যামেরা ওড়ানো হবে ভোট বুথের চারিদিকে। ভোটের আগে আগেই আপনারা একটা জিনিস দেখে থাকবেন যে সেখানকার বড় বড় ক্রিমিনাল ডন যারা এতদিন জেলে ছিল তারা বাইরে ঘোরাঘুরি করছে। কারণ এই ভোটের আগেই তাদেরকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়, জেল থেকে ছেড়ে দেওয়া হয় এবং তারা ভোটের দিন তারা তাদের কাজ করে দিয়ে তারা তাদের তাণ্ডব করে দিয়ে আবার সেই কারাগারে জেলে আবার চলে যায়। এই জন্য নির্বাচন কমিশনার এই কারা বিভাগের আইজিকেও এবার পরিবর্তন করে দিয়েছেন, যার ফলে এই জিনিসটা আর করতে পারবে না। এলাকায় বড় বড় মাফিয়া দাদাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে কড়া নজরদারির মধ্যেও রাখা হয়েছে। এছাড়াও তাদেরকে ভোটের দিন তারাকে থানায় বসিয়ে রাখবে। তারা একবার আসবে, নিজেদের ভোট দেবে বুথে, আবার তারা চলে যাবে থানার মধ্যে। তারাকে থানায় বসিয়ে রাখবে, সেখানে পুলিশের নজরদারির মধ্যে রাখার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার। ভোটের আগে খুব জোরদার হবে নাকা চেকিং, যার ফলে এই আগ্নেয়াস্ত্র, বম, বারুদ এইসব যে পরিবহন করা হয় সেগুলিকে ভোটের আগেই ধরে ফেলার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনার, যাতে ভোটটা সুস্থ সবল দাঙ্গামুক্ত করা যায়। নির্বাচন কমিশন চাই রাজ্যে সুস্থ সবলভাবে ভোট হোক, জনগণ নির্দ্বিধায় নির্ভয়ে তাদের নিজেদের ভোট দিতে যেতে পারে। তাই এই নির্বাচন কমিশনারের নেয়া এই কিছু মাস্টার স্ট্রোকগুলি কিছু দলকে তো হাসাবে, আবার কিছু দলকে কাঁদাবে, যারা এই দুর্নীতি, দাদাগিরি, মাফিয়াগিরির সাথে
যুক্ত আছে। তাই নির্বাচন কমিশন পুরো দমে চাচ্ছেন রাজ্যে যাতে সুস্থ সবলভাবে এবারের ভোটটিকে কমপ্লিট করানো যায়। তাই আর কি নতুন পদক্ষেপ নিলে নির্বাচন কমিশনারের ভালো হতো, মানে ভোটটা আমাদের রাজ্যে ভোটটা আরও ভালো হতো, সেটা আপনারা কমেন্টে জানান। এছাড়াও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনি ভিডিওটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এইরকমই ভিডিও দেখার জন্য। চলুন আজকে নিয়ে এতটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতেজ থাকবেন।